৫-৬ দিন আগে ৩টা আঙুর গাছ নিয়েছিলাম, বাট এত পরিমাণ ব্যস্ত আমি বর্তমানে যে আমি গাছগুলো যে লাগাবো সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি আমি ভাবলাম যে গাছগুলো লাগাবো। তো ১০ ইঞ্চির আমি বালতিগুলোয় লাগাচ্ছি। প্রথমে ড্রেনেজ সিস্টেমটা আমি কিন্তু সবসময় ভালো করে নিই, কারণ ড্রেনেজ সিস্টেম ভালো না হলে কিন্তু গাছটা মরে যায়। তো ড্রেনেজ সিস্টেমের জন্য আমি প্রথমে খলাকুচি দিয়ে তারপরে আমি লাল বালিটা দিচ্ছি, এতে পানি নিষ্কাশনটা খুব ভালো হবে। তারপরে যে মাটি তৈরি করছি আঙুরের জন্য, খুব সিম্পল মাটি, মাটির সাথে গোবর সার মিশাইছি, আর লাল বালি মিশাইছি, আর হচ্ছে নিম খোল মিশাইছি। এই 4টা দিয়ে মাটি 70% মাটি গোবর সার, আর 25% লাল বালি, আর 5% নিম খোল, এইভাবে মাটির অনুপাতটা আমি তৈরি করছি। তো এই হচ্ছে গাছ জয় সিডলেস, ডিকসন, আর হচ্ছে লোরাস। এইগুলা কিন্তু খুবই ভালো, মানে আমি কিন্তু ফলন দেখে গাছ নিই যে বাংলাদেশে কোন জাতগুলা খুব ভালো ফলন হইতেছে। আমার অলরেডি 6টা গাছ আছে বর্তমানে। বাইকুনুর আছে, ভ্যালেক আছে, তারপরে গ্রিন লং আছে, তারপরে মার্সেল ফস আছে, সবুজ মিষ্টি আছে, ভ্যালেজ আছে। তো আমার 6টা আছে অলরেডি, আর আরও আমি 3টা নিলাম। এই 3টাও কিন্তু প্রচুর হয় বাংলাদেশে, আর আগের 6টা ফলন তো জানেনি বাংলাদেশে কেমন হয়। তো যারা নতুন আছেন তারা কিন্তু এই জাতগুলো অবশ্যই নিতে পারেন ছাদ বাগানের জন্য। ছাদ বাগানে কিন্তু এই জাতগুলো খুবই ভালো হয়। আর আমি 10 ইঞ্চি টবে লাগাচ্ছি, এটা আমি আর চেঞ্জ করব না, মানে প্রথমবার ফলন আমি 10 ইঞ্চি টবেই নিব। যদিও খুব ভালো ফলন আমি পাবো না, কিন্তু তারপর আমি আর চেঞ্জ করব না, এই বালতিতেই থাক, দেখি 10 ইঞ্চি টবে কেমন ফলন হয়। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে, মানে এই গাছে আঙুর দেওয়ার পরে আমি ইনশাল্লাহ আবার রঙের বালতিতে যেগুলো আছে 20-25 লিটারের সেখানে দিব। এবার আমি এই গাছগুলো সবই 10 ইঞ্চি টবেই রাখবো, দেখি আমি এখানে কেমন ফলন পাই। তো আমার লাগানো কিন্তু শেষ। এই দেখেন ডিকসন গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর, আমি কবির ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো যারা ছাদ বাগানে আঙুর গাছ লাগাইতে চান এই ভ্যারাইটিগুলো কিন্তু লাগাইতে পারেন, লোরাস, ডিকসন, তারপরে ভ্যালেজ, ভ্যালেক, বাইকনুর, গ্রিন লংয়ে কিন্তু আমি এবার প্রায় 15-16 কেজি আঙুর পাইছিলাম।